গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি আর আমার বাড়ির সকলেও ভালো আছে। আর মেয়ে এখন টিউশন পড়ে এলো, তাই জামা প্যান্টটা একটু রোদে দিয়ে দেবো। আর আজকে জানো তো ফিল্টারটা পরিষ্কার করেছি। বর্ষাকালের জল তো ফিল্টারের নিচে তো জলটা জমে আছে, তো দেখছি তাও লালচে লালচে হয়ে গেছে আর কি, সেরকমভাবে ফিল্টার হচ্ছে না। আর এদিকে দেখো আমার হাঁড়িতে ভাত বসানো হয়ে গেছে। আর বাবার বিছানাটা কালকে ভালো করে পাতা হয়নি, কাঁচা হয়েছিল, তো আজকে সুন্দর করে পেতে নেব। আর এদিকে মা তরকারি কাটছে, আর মায়ের বিছানাটা আজকে মা নিজেই তুলেছে, তো একটু টান টান করে সুন্দর করে মায়ের বিছানাটাকেও তুলে নেব, গুছিয়ে নেব। আর আমার আইব্রোটা দেখো মোটা হয়ে গেছে। আইব্রো এখন করাবো না, আগে পুরো ভালোভাবে বেরোক তারপরেই করাবো, কারণ তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে একটা আইব্রো আমার একটু উঁচু হয়ে গেছে। এবারে যখন করিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার সময়, তো একটা আইব্রো উঁচু নিচু করে দিয়েছে আর কি। তো সেই জন্যই পুরো ভালো করে বেরোক তারপরে আবার সুন্দর করে নেব। এখন আর করাচ্ছি না, আর এখন কোথাও যাওয়ারও নেই। আর এই যে আকাশটা দেখো এখন পরিষ্কার, এই একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো, কে বলবে। এখন এই রুমে চলে এসেছি, আর এই চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নেব। কালকে রাত্রিবেলা বাবা নিচেই শুয়েছিল, তো সেই কারণে চাদরটা হালকা করে পেতে দিয়েছিলাম আর কি, গুজিনি, কোনো পাশটায় গোজা হয়নি, এমনি সামনে সামনে পেতে দিয়েছিলাম শোবে বলে। তো এখন ওই জন্য সকালবেলা সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। আর এই লাল চাদরটা সিনথেটিক, সুতি নয়। তো এই লাল চাদরটা বড়, অনেকটাই বড় বিছানার থেকে। তো এই চাদরটা পাতি এই কারণে, কারণ চৌকির নিচে তো আমার মুদিখানার জিনিস থাকে বালতিতে ভরা, তো সেই বালতিগুলো দেখা যায়। আর এই বড় চাদরটা দিয়ে পেতে ঢাকা দিয়ে দিলে আর কি দেখতে খারাপ লাগে না, বালতিগুলো দেখা যায় না, সেই কারণে। আর ওপর থেকে একটা সুতির চাদর পেতে নেব, কারণ সিনথেটিক চাদরে শুতে তো যেন অস্বস্তি করে, আর তারপরে গরমের দিন তো বাবার যাতে কষ্ট না হয় সেই কারণে এই সুতির চাদরটা ওপর থেকে পেতে দিচ্ছি। আর তাহলে বাবারও কষ্ট হবে না, এদিকে আমার বালতিগুলোও দেখা যাবে না। আর ওপরে দেখছো ওই যে বাঙ্কারের মধ্যে নীল কাপড়টা, ওখান থেকে মা গতকালকে 2-3টে বাটি বার করেছে, তো সেই কারণে ভালো করে গোজে নিই। তো এখন ওখানটাও সুন্দর করে গুজে রেখে নেবো, একটু অগোছালো হয়ে আছে বাঙ্কারটা। আর এদিকের কোটো বাটাগুলো যে টেবিলে থাকে সেগুলোও একটু অগোছালো হয়ে আছে, তো ওগুলোকেও একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর এখন তোমাদের দাদাভাই গেছে ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে, এখন প্রায় বাজছে তোমার 9:40 মতন। আর এখন রান্না বসাবো না, ভাতটা শুধু বসিয়ে নিয়েছি, কারণ ভাতটা হতে তো অনেকটাই সময় লাগে, সেই কারণে ভাতটা হোক। আর এদিকে আজকে জানো তো বৃহস্পতিবার, তো আজকে ওপর ঘরগুলো সিঁড়িগুলো সমস্ত সুন্দর করে ঝাঁট দিয়ে পুষে নিতে হবে। আর পুজো তো মাই করে, তো মাই পুজো করবে, আমি যেরকম ঠাকুর প্রণাম করি সেটাই করব। আমি যেহেতু পুজো করি না তাই পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি। আর এদিকে দেখো ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর স্কুলের টিফিনে দিয়েছিলাম কেক, তো দেখো টিফিনে কিন্তু কেকটা একটুও খায়নি, যে বাড়িতে এসে এখন কেকটা বসে বসে খাচ্ছে। মানে সপ্তাহে 6 দিন তো স্কুল থাকে, শনিবারটাও বেশিরভাগই যেতে চায় না, তো 5 দিন যায়, 5 দিনের মধ্যে 1 দিন টিফিন খাই স্কুলে, আর বাকি 4 দিন ঘরে ফিরিয়ে নিয়ে আসে আর কি। আর এদিকে দেখো কুমড়োর তরকারি করেছিলাম জলখাবারে, তো আমাদের 3জনের মুড়ি বেড়ে নিয়েছি, আমার বড় মেয়ের আর তোমাদের দাদাভাই। মা তো এখন খাবে না, পুজো করবে তারপরে খাওয়া দাওয়া করবে, আর বাবার তো অনেকক্ষণ আগেই জলখাবার খাওয়া হয়ে গেছে। যাই হোক, এদিকে আবার কলে জলও এসেছিলো, তো আমার অল্প কয়েকটা কাঁচা ধোয়া ছিল আজকে, খুব বেশি ছিল না, তো সেগুলো কেচে নিলাম। আর ফিল্টারটা যেহেতু পরিষ্কার করেছিলাম সকালে, জল চলে গেছিলো জানো তো, তখন ধোয়া হয়নি, তাই এখন সুন্দর করে ধুয়ে ফিল্টারটা জলও ভরে নিলাম, তার সাথে কয়েকটা খাবার বোতলও ভরে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেই কেচেছি, কিন্তু মেলতে আসা হয়নি, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল। এই মিনিট 15 হলো বৃষ্টিটা ছেড়েছে, কিন্তু দেখো এখন এত রোদ বেরিয়েছে, মনেই হচ্ছিল না যে মানে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, মনেই হচ্ছে না, ছাদ একদম পুরো শুকিয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার এদিকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এই দেখো এইদিকে বড় মেয়ে আমার খেতে বসে গেছে, তো আমরা আজকে 4জনেই একসাথেই খেতে বসে যাব। আর বাবার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, বাবা এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তোমাদের দাদাভাই আজকে খাবে না, তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাবা মারা গেছেন, তো আজকে সেখানেই খাওয়া দাওয়া আছে, তো সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর আমাদের এই যে নিরামিষ রান্না, তো হাঁড়িতে তো ভাত আছে, ভাতটা আর কি দেখাবো। আর এই দেখো উচ্ছে ভাজা করে নিয়েছি, উচ্ছে ভাজাটাও আজকে অনেকটাই অল্প হয়েছে, তো বাবা একটু খেয়েছে। আর বড় মেয়েকে আর মাকে দেবো, আমি খাবো না, ছোটো মেয়ে তো তেতো খেতে চায় না। আর এদিকে গোটা গোটা পটলের পোস্ত করে নিয়েছি, তো বাবাই খালি খেয়েছে, এখন এই যে আমরা খাবো। তো পটল পোস্ত খেতে আমাদের বাড়িতে পোস্তটা দেখবে প্রতি বৃহস্পতিবার শনিবার বেশিরভাগই হয়, পোস্ত খেতে খুব ভালোবাসে এবাড়ির লোকেরা, কিন্তু ডালটা একদমই পছন্দ করে না। তো আমি ডাল করতে চেয়েছিলাম, তো মা মানা করলো, বললো ডাল করতে হবে না, মেয়ে দুটো তো ডাল অতটা পছন্দ করে না, মুসুর ডালটা যদিও পছন্দ করে, তো আজ তো নিরামিষ, মুসুর ডাল হবে না, অন্যান্য ডালগুলো জানো তো খেতে
খেতে চায় না, তাই আর ডালটা করলাম না। আর ঘি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে আমার দুই মেয়েই, তো ঘি মেখেই মনে হয় শুকনো শুকনো খেয়ে নেবে, আর কিছু প্রয়োজনই নেই। তো যাক, এখন কচু সেদ্ধ আলু সেদ্ধ মেখে নেব। আর এই দেখো মেখে ভাতটা বেড়ে নিয়েছি, মায়ের বড় মেয়ের আর ছোটো মেয়ের। আর এখানে 4টে পটল পোস্ত দিয়ে দিয়েছি, বড় মেয়ের 2, মায়ের 2, আবার প্রয়োজন হলে তখন দিয়ে দেবো। আর আমার ভাতটা এখন আমি বাড়িনি, ছোটো মেয়েকে আগে খাইয়ে নেব তারপরে। তো এদিকে এই যে মা ঘি দিচ্ছে, আর ছোটো মেয়ের না ঘি পছন্দই হচ্ছে না নেওয়া, দেখো কতটা ঘি দিয়েছে, তাও বলছে আরও দাও। আর আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ কচু সেদ্ধ মেখে মানে ঘি দিয়ে মেখে দেবো, তো সেটাও আমাকে মাখতে দেবে না, বলছে সমস্ত কিছু পাশে পাশে দাও, আমি শুকনো ভাত খাবো আর ওগুলো মুখে নিয়ে নিয়ে খাবো। তো আজকে আমাকে আর ছোটো মেয়েকে ভাত খাওয়াতে হয়নি, ঘি দেখেছে আর আলু সেদ্ধ কচু সেদ্ধ ওর পছন্দের খাবার পেয়ে গেছে, শুকনো শুকনো ভাত, তো বলছে আমি নিজের হাতেই খাবো। তো জোর করে একটু কচু সেদ্ধ আলু সেদ্ধটা ভাতে মেখে দিলাম। শুকনো ভাত কি খায় কেউ বলো, কিন্তু ও না শুকনো ভাত খেতে ভীষণই ভালোবাসে। আর একটা পটল দিয়েছি গোটা মতো পাশে, আর এই যে পাশে বাটিটাতে ঘি নিয়েছে, ঘিটা ভাতে মাখেনি, ওই চেটে চেটে খাচ্ছে, ভাত নিচ্ছে মুখে আর ঘিটাকে চেটে চেটে খাচ্ছে। আর আজকে পটল পোস্তটা খুব টেস্ট হয়েছিল, আর বড় মেয়ে 2 দিন ভালো করে খায়নি, তো যাক পটল পোস্তটা ভালো হয়েছে বলে 2টি ভাত নিল, তার সাথে মাও 2টি ভাত নিল। আর এই যে গল্প করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। আর দেখো ক্যামেরাতে মাকে কতটা পরিষ্কার লাগছে, মা কিন্তু খুব ফর্সা, আর আমি তো কালো, আমার গায়ের রং ময়লা, তাই মাকে ফর্সা লাগছে আর আমাকে কতটা কালো লাগছে, পাশাপাশি আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একটু দুপুরবেলায় শোবো। রাত্রিবেলাতে তো ভালোভাবে শোয়া হচ্ছে না, মানে অনেক কিছুই শেখা বাকি, মোবাইল দেখছি অনেক রাত পর্যন্ত, তাই ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না, তাই একটু শুয়েছিলাম। তারপরে ছোটো মেয়েকে নিয়ে ছাদে এলাম বল খেলার জন্য, ও একটু বায়না করছিল বল খেলবে বলে। তো এসেছি প্রায় 1.5 ঘন্টা মতো ছাদে, তো অনেকক্ষণই খেলা হলো। তারপরে দেখো কি মেঘ ধরেছে আর বৃষ্টি নেমে গেছে, এখন অনেকটাই সন্ধে। আর আজকে কাজকর্মগুলো তোমাদের সাথে সেরকমভাবে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ তোমরা প্রত্যেকে আমাকে ক্ষমা করে দিও। আজকে বকবকটাই বেশি করে ফেলেছি, তবুও কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখো আর আমাকে ভালোবাসা দিও, আমাকে লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো তো শেয়ারও করে দিও। আর নিচে এসে দেখছি কি লোডশেডিং হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে, লোডশেডিং কি না হয়। তো মা সন্ধে দিয়ে এসছে, তারপরে মাকে বাবাকে আর তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আর 2 মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম। তো ওরা ম্যাগি খেয়ে পড়তে বসে গেছে, ছোটো মেয়েকে তো আমি এখন পড়াবো, আর বড় মেয়ে ওর ঠাম্মির ঘরে পড়তে বসে গেছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, মেয়েকে এখন আমাকে পড়াতে হবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।